ছোট্ট সোনা বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। এখন খুব দুঃসময় চলছে, বাইরে করোনার আতঙ্ক, সব সময় ঘরে থাকতে হবে। মনে আছে তো? বারবার হাত পরিষ্কার করতে হবে, 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করতে হবে। আর ঘরে যে সাবানই থাকুক সেটা দিয়েই হাত পরিষ্কার করতে হবে। শুধু যে হ্যান্ড ওয়াশ লাগবে তা কিন্তু নয় বন্ধুরা, যে কোনো সাবান দিয়েই তোমরা হাত ধুতে পারবে। বেশি বেশি পানি পান করবে, শাক সবজি খাবে, বাবা মায়ের কথা শুনবে। আচ্ছা বন্ধুরা, এখন আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা ছড়া দিয়ে শুরু করি। আমরা ইঁদুর ছানার ছড়া শিখেছিলাম, প্রথম 4 লাইন শিখেছিলাম। আজকে আমরা বাকিটুকু শিখবো। আচ্ছা, আমরা তো আগে প্রথম 4 লাইন শিখেছি, সেই 4 লাইন মনে করার চেষ্টা করি। ঠিক আছে, আমি তোমাদেরকে বলি, আবার শোনাই সেই আগে শেখা 4 লাইন। শুরু করবো বন্ধুরা। 1 2 3, মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা ধিন ধিন। 4 5 6, বিড়াল এলো ছুটলো সবাই পেয়ে ভীষণ ভয়। কি বন্ধুরা, তারপর কি হলো জানতে ইচ্ছা করছে? ছড়ার এর শেষের দিকে কি হলো নিশ্চয়ই তোমাদের খুব জানতে ইচ্ছা করছে। হ্যাঁ, ঠিক ধরেছে বন্ধুরা। এখন আমরা বাকি অংশটুকু শিখব। ঠিক আছে, আমি শুরু করি তাহলে বাকি অংশটুকু। বন্ধুরা মনোযোগী হও, মনোযোগ দিয়ে শোনো। শুরু করি বন্ধুরা। 7 8 9, একটি ছানা আটকে গেছে, কি হয় কি হয়। আবার বলি, 7 8 9, একটি ছানা আটকে গেছে, কি হয় কি হয়। 8 9 10, ইঁদুর ছানা পালিয়ে গেছে, বিড়ালের আফসোস। 8 9 10, ইঁদুর ছানা পালিয়ে গেছে, বিড়ালের আফসোস। কেমন লাগলো বন্ধুরা? বাকি অংশটুকু তাহলে আবার বলি। 7 8 9, একটি ছানা আটকে গেছে, কি হয় কি হয়। 8 9 10, ইঁদুর ছানা পালিয়ে গেছে, বিড়ালের আফসোস। কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগেছে নিশ্চয়। তোমরা কি ভুলে যাবে নাকি? না না না, তোমরা তো খুবই মনোযোগী। তোমরা বাড়িতে এই ছড়াটা মনে 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 আবৃত্তি করবে, মাকে শোনাবে, ছোট্ট ভাই বোনদেরকে শোনাবে, বড় ভাই বোনদেরকে শোনাবে। ভালো লেগেছে বন্ধুরা? আচ্ছা, আমরা ছড়া শিখলাম, এবারে আমরা কি শিখবো? আচ্ছা, এবার আমরা যেটাই শিখে থাকি তার আগে আমরা সবাই নিজের মনকে আরেকবার প্রশ্ন করি যে আমরা এতক্ষণ কি ছড়া শিখলাম? ইঁদুর ছানার ছড়া। আমরা এতক্ষণ শিখলাম ইঁদুর ছানার ছড়া। হ্যাঁ বন্ধুরা, এবারে আমরা নতুন নতুন শব্দ তৈরি শিখব। আমরা এতদিনে অনেক নতুন নতুন শব্দ তৈরি শিখেছি, আজকেও শিখব। শোনা বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শোনো। আজকেও আমরা নতুন নতুন শব্দ তৈরি শিখব, ম অন্তস্থ জ বয়শূন্য র দিয়ে। আচ্ছা, শব্দ শেখার আগে আমি তোমাদেরকে ছোট্ট 2 লাইন গান শোনাই। হ্যাঁ, শুরু করি বন্ধুরা। ময়ে মাটি ময়ে মা, মাটি যেন আমার মা। ময়ে মাটি ময়ে মা, মাটি যেন আমার মা। জয়ে যাবে রয়ে রথ, রথ যাবে বহু পথ। জয়ে যাবে রয়ে রথ, রথ যাবে বহু পথ। কেমন লাগলো সোনা পাখিরা? ভালো লেগেছে নিশ্চয়ই। গানটা শোনানোর একটা উদ্দেশ্য আছে, কেন জানো?
গানে কি আছে? ময়ে মাটি ময়ে মা, মাটি যেন আমার মা। আচ্ছা বন্ধুরা, তাহলে ময়ে কি আছে? গানে কি আছে? ময়ে মাটি। মাটি নিশ্চয়ই তোমরা দেখেছো, সবাই চিনো মাটি। আচ্ছা তাহলে ময়ে মাটি, আমার সাথে বলো ময়ে মাটি। এরপর ময়ে মা, আমরা সবাই তো মাকে চিনি, আমাদের সবার মা আছে, মা আমাদের সবাইকে ভালোবাসেন। বলো ময়ে মা, ময়ে মা। ম দিয়ে আরো শব্দ হয় বন্ধুরা, আমরা একটু ভাবি, ভেবে দেখি। ভাবো। হ্যাঁ, মতে কি হয়? আর মামা। মামা বাড়ি গেলে আমাদেরকে মামা খুবই আদর করেন, তাই না? মতে মামা। আরো আছে বন্ধুরা, মতে মামি। মতে মামা, মতে মামি। আরো শব্দ আছে ম দিয়ে, ভেবে দেখো, তোমার সাথেই আছে। বলো তো কি? মতে মাথা, মতে মাথা। ছোট্ট সোনামণিরা, আরো শব্দ আছে, ভেবে দেখো। এই যে আমি এইমাত্র বললাম ছোট্ট সোনামণিরা, বাবা মায়েরা তোমাদেরকে মণি বলে ডাকে, তাই না? মতে মণি, মতে মণি। মতে আরো জিনিস আছে, আরো শব্দ আছে, ভাবো ভাবো। মতে মালা, তোমরা দেখবে মালা, মতে মালা। তোমরা সবাই চিনো মতে মালা। আচ্ছা, মতে আর কি হয়? আর কি হয়? মতে মশারি। এখন এখন যে সময় আসছে, প্রতিদিন তোমরা মাকে ঘুমানোর সময় বলবা, মা মশারি টানিয়ে দাও, নইলে আমাদের মশা কামড়াবে। এখন মশার উপদ্রব বেশি বন্ধুরা, মশা কামড়ালে অনেক রোগ হয়, অসুখ হয়, আমরা অসুস্থ হয়ে পড়ব। মতে মশারি। আচ্ছা, তাহলে আমরা মতে শিখলাম মা, মামা, মামি, মাটি, মাথা, মালা, মণি, মশারি, তাই না বন্ধুরা? মতে আরো একটা শব্দ হয়, মানুষ। তুমি মানুষ, আমি মানুষ, আমরা মানুষ, মতে মানুষ। আজকে অনেকগুলো শব্দ শিখে ফেলেছি। আচ্ছা, এবারে মনে করি, ওই গানে আমি আরো একটা লাইন বলেছিলাম, জয়ে যাই। জ দিয়ে আরো অনেক শব্দ হয়, অন্তস্থ জ দিয়ে আরো অনেক শব্দ হয়। তোমরা যদি ভেবে ভেবে খুঁজে না পাও, আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। মনে করাই, অন্তস্থ জতে জব, অন্তস্থ জতে জব। তোমরা সবাই হয়তো জব চিনতে পারবে না, আমি একটু তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, জবের ছবি, জতে জব। জতে যাতা, বন্ধুরা এই যে যাতা, জতে যাতা। জতে জব, জতে যাতা। দুটো শব্দ শিখলাম আরো, তাই না? আচ্ছা বন্ধুরা, এরপর গানে কি ছিল? রয়ে রথ, রয়ে রথ। তোমরা কি রথ দেখেছো কেউ? দেখোনি বোধহয়। রথ হচ্ছে অনেকটা গাড়ির মতো, হাত দিয়ে টেনে নিতে হয়। রয়ে রথ হয়, রয়ে আরো অনেক শব্দ হয়। ভেবে দেখো তো বন্ধুরা, রয়ে আর কি হয়? হ্যাঁ, রতে রাজহাঁস, রতে রংধনু। আমার সাথে বলো, রতে রাজহাঁস, রতে রংধনু, রতে রাজহাঁস, রতে রংধনু। এরপরে আমি তোমাদেরকে কোনো ক্লাসে রথের ছবি দেখাবো, হ্যাঁ? মনে থাকবে? রতে রথ,
রতে রাজহাঁস, রতে রংধনু। আচ্ছা ছোট্ট সোনা বন্ধুরা, আমরা কি কি শিখলাম? ম দিয়ে শিখলাম মা, মাটি, মানুষ, মণি, মালা, মাথা, মশারি। এরপর অন্তস্থ জ দিয়ে শিখলাম যাই, জব, জাতা। এরপর বয়শূন্য র দিয়ে শিখলাম রাজহাঁস, রংধনু। তাই না বন্ধুরা? আমরা অনেকক্ষণ পড়ে ফেলেছি, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি আমরা। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ আমাকে মনোযোগ দিয়ে শুনেছো। আচ্ছা এবারে আমরা কি করব? আমরা গান শিখলাম, শব্দ শিখলাম, এবারে আমরা একটু গণিত শিখি। হ্যাঁ বন্ধুরা, আমরা এবারে গণিত শিখব। আচ্ছা, আমরা এতদিনে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা গুনতে শিখে গেছি। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো আমরা চিনে ফেলেছি। 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো আমরা লিখতে শিখেছি, তাই না? একটু মনে করার চেষ্টা করি তো বন্ধুরা। আমার হাতে এটা কি? পতাকা। এখানে কয়টা পতাকা? একটা পতাকা। এক 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 কেমন হয় সেটাও নিশ্চয়ই আমাদের মনে আছে। এক বলো, এক। আচ্ছা বন্ধুরা, এবারে আমার হাতে আছে বিজয় ফুল, কাগজের তৈরি বিজয় ফুল। তোমরা স্কুলে দেখেছো। একটা, দুইটা, 1, 2। তাহলে এটা কি হলো? 2 2 গুনলাম আমরা। এই যে 2, বলো বলো 2। আচ্ছা বন্ধুরা, এবারে এই দেখো আমার তৈরি ফুলদানি, কাগজ দিয়ে তৈরি করেছি। ফুলদানিতে কয়টা ফুল আছে? গুনি আমরা। 1, 2, 3। 3টা ফুল আছে। 3 আমরা চিনে ফেলেছি, লিখতেও শিখেছি। 3 বলো, 3। আবার বলো 3। আচ্ছা ছোট্ট সোনা বন্ধুরা, এবারে দেখো আমার হাতে কতগুলো সুন্দর লাল রঙের বাটি। এগুলো আমরা এখন গুনবো। 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে আমি কতগুলো বাটি দেখালাম? 4টা। এই যে 4, বলো 4। আবার বলো 4। আচ্ছা এবারে দেখো আমি দেখাই, এটা কি? তোমরা নিশ্চয়ই স্কুলে দেখেছো, শহীদ মিনার। তোমাদের স্কুলে আছে তাই না? 21শে ফেব্রুয়ারিতে আমরা শহীদ মিনারে ফুল দিই। দেখো তো শহীদ মিনারে কয়টা স্তম্ভ আমরা গুনি। 1, 2, 3, 4, 5। শহীদ মিনারে 5টা স্তম্ভ। 5টা। আচ্ছা এই যে 5, বলো 5, বলো 5। আমরা তো শিখেই গেছি, চিনেই ফেলেছি। 1, 2, 3, 4, 5। বন্ধুরা একটা খেলা খেলি, একটু মনোযোগ দিয়ে দেখো। এটা কি লিখলাম? হ্যাঁ, 1 লিখলাম। 1 লিখেছি। আচ্ছা বন্ধুরা, 3টা খালি ঘর, তাই না বন্ধুরা? এই পাশে কি আছে? 1। তাহলে আমরা ভরাট করব এই পাশে যা সংখ্যা তাই। 1 আছে, একটা ঘর ভরাট করব। এই দেখো কত মজার খেলা। আমরা কলম দিয়ে একটা ঘর ভরবো, কারণ এখানে 1 আছে, তাই না? ছোট্ট বন্ধুরা, তোমাদের বইতেও আছে। তোমরা কি দেখেছো কখনো? নিশ্চয়ই দেখেছো। এই দেখো, এই দেখো একটা করে দেওয়া আছে। এই পাশে 3,
এই জন্য 1 2 3 তিনটা ঘর ভরাট করেছে। এটা কি 5, এটা কি 5, তাহলে আমরা 5টা ঘর ভরাট করব। এসো করি। তোমাদের কাছে তো বই নেই জানি, বই স্কুলে থাকে, তাহলে আমারটা দেখো। দেখো 1 2 দেখো 3 4 5। এখানে কি আছে? আমি বোর্ডে করেছি 1, তাহলে এখানে একটা ঘর ভরাট করব। 1। এটা কি বন্ধুরা? 4, তাহলে আমরা এই পাশে 4টা ঘর ভরাট করব। 1 2 3 4। এটা কি বন্ধুরা? এটা কত বলো? 2, তাহলে আমরা 2টা ঘর ভরাট করব। 1 2। এখানে কত আছে বন্ধুরা? 3, তাহলে আমরা এই পাশে 3টা ঘর ভরাট করব। 1 2, দেখতে পাচ্ছ তো? 3। কি সুন্দর শিখে গেছি আমরা। মজার মজার খেলাও হলো, গণিত শেখাও হলো, তাই না বন্ধুরা? আচ্ছা, তোমরা অনেকক্ষণ ধরে গণিত শিখেছো, খুব মজা করে, খুব মনোযোগ দিয়ে শিখেছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। শোনো, প্রতিদিন 2 বেলা দাঁত ব্রাশ করবে। রাতে ঘুমানোর আগে, মানে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে এবং সকালে ঘুম থেকে ওঠার পরে, খাওয়ার আগে দাঁত ব্রাশ করবে। মনে থাকবে বন্ধুরা? প্রতিদিন গোসল করবে। নখ বড় হলে মাকে বলবে, মা নখ কেটে দাও। তোমরা তো খুবই ভালো ছেলে মেয়েরা আমার। তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ বন্ধুরা।